প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম ওয়েব ফাউন্ডেশনের নতুন একটা নিয়োগ নিয়ে, যেখানে আপনারা চাইলে বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং কিভাবে যে নিয়োগটা করবেন বা নিয়োগটা পাবেন, এবং এই যে লিঙ্কটা আছে, তাছাড়া হলো আবেদনের দিকে আপনার কোন দিকে নজর রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো এখানে নজর রাখতে, যাতে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, এই সবগুলো বিষয় সহ আজকে আমার এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে ওয়েব ফাউন্ডেশনে। তো সেখানে আমরা নিয়োগটা A to Z দেখবো, ঠিক আছে। আমি বর্তমানে অবস্থান করতেছি হলো ওয়েব ফাউন্ডেশনের যে অরিজিনাল যে বা নিজস্ব যে ওয়েবসাইটটা আছে সেখানে, এবং সেখান থেকে আমরা জাস্ট তাদের নিয়োগটা একটু আলাদাভাবে জুমভাবে দেখবো। তো এটা হচ্ছে তাদের হলো মূল নিয়োগটা, ওয়েব ফাউন্ডেশনের নিয়োগ, এবং তারা এখানে আসলে নিয়োগ দেবে। তো তারা প্রথম যে পদটার নাম বলছে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার, তারা এখানে 5 জন নেবে, এরিয়া ম্যানেজার 10 জন নেবে, এবং তারা এখানে বলছে যে ইউনিট ম্যানেজার 20 জন নেবে। সেখানে হচ্ছে তারা বলছে যে অবশ্যই আপনাকে স্নাতক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন, তবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর বয়স, এবং এখানে প্রথম অবস্থায় আপনার বেতন হবে 40,200 টাকা এবং পরবর্তীতে 48,640 টাকা। কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার, যেটাকে আমরা সিডিও বলে থাকি এই ফাউন্ডেশনে, তো তারা এখানে 50 জন লোক নিয়োগ দেবে। এখানে 1 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে, এবং এখানে ন্যূনতম আপনি স্নাতক ডিগ্রি অর্থাৎ ডিগ্রি পাশ করলে, অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারা বলছে যে এখানে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ হচ্ছে 35 বছর বয়স, এবং বেতন হচ্ছে আপনার সর্বসাকুল্যে 30,500 টাকা। পরবর্তীতে যখন আপনি স্থায়ী হবেন তখন আমার বেতন হবে 39,023 টাকা। তো এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও, যেটা হচ্ছে ACDO। তো এখানে 100 জন লোক নিয়োগ দিবে। তো এখানে সব থেকে বেশি যেহেতু, এবং তারা এখানে বলছে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, তবে কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না, কিন্তু মোটরসাইকেল চালানোর যে দক্ষতা সেটা থাকতে হবে, এবং তাছাড়া যে বিষয় আছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 34 বছর বয়স, এবং শিক্ষা হিসাবে আপনি বেতন পাবেন 26,800 টাকা, এবং পরবর্তীতে আপনি বেতন পাবেন 33,982 টাকা। এবং তারা এখানে বলছে যে সকল পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স বা মোটরসাইকেল চালানোর যে দক্ষতা সেটা কিন্তু অবশ্যই থাকতে হবে। এছাড়া সকল পদের জন্য বৈশ্বিক ভাতা, উৎসব ভাতা, মাতৃকালীন পিতৃকালীন ছুটি যেটা আছে প্রযোজ্য হবে, এবং পারফরমেন্স বোনাস, তারপরে আবাসন সুবিধা, শহর ভাতা, বিশেষ ভাতা যে আছে অঞ্চল আছে সেগুলো ভাতা, 6 মাস যে ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের ভিত্তিতে আপনাকে নিয়োগ দেওয়া হবে। এবং এখানে তারা বলছে যে কী কী ডকুমেন্টগুলো আপনার লাগবে, তাছাড়া আপনি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ তহবিল সেগুলো কিন্তু আপনি পাবেন। তারা বলছে যে আগ্রহী প্রার্থী যদি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ, মানে যোগাযোগ নাম্বার সহ, অনেকে মোবাইল নাম্বার দেয় না, যার কারণে উল্লেখ করে দিচ্ছে। অনেকে আবেদন করে এত নর্মালি যে তারা আসলে কোনো কিছু মনে করে না যে কীভাবে আবেদন করতে হবে। তো এখানে আপনাকে কেয়ারফুলি হইতে হবে সব কিছু দিক থেকে। তাছাড়া যেমন বলছে যে শিক্ষা সনদ, যেটা আমরা সার্টিফিকেট বলে থাকি, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স সহ। তাছাড়া যদি কারো অভিজ্ঞতা সনদপত্র সেটা সহ 1 কপি ছবি সহ, অর্থাৎ ওয়েব ফাউন্ডেশনে শিরোনাম বরাবর 200 টাকার ডিডি বা পে অর্ডার আগামী 12 এপ্রিল 2026 তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ, ওয়েব ফাউন্ডেশন, 22/13B, ব্লক বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা 1207, এই ঠিকানা কিন্তু পাঠাতে হবে। তো এখানে তারা বলছে যে অবশ্যই আপনাকে 200 টাকার একটা আবেদন ফি সহ, মানে অর্থাৎ ডিডি সহ, আপনাকে ব্যাংক ড্রাফট সহ সেটা কিন্তু কাগজ সহ আপনাকে দিতে হবে, এবং অবশ্যই আপনার মূল কপিটা জমা দেবেন এবং ফটোকপিটা সাথে রাখবেন। এবং প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো 31 মার্চ 2026। তো এই ছিল আসলে মূলত ওয়েব ফাউন্ডেশনের নতুন যে নিয়োগটা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এবং এখানে সব থেকে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনাকে সিভিতে অবশ্যই রেফারেন্স দিতে হবে, পূর্ণ বৃত্তান্ত কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে, এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। আর এখানে ব্লাড গ্রুপ অনেকেই আছে, ব্লাড গ্রুপ বা উচ্চতা এগুলো কিছু উল্লেখ করে না, এটা অবশ্যই উল্লেখ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলটিতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।